বিসমিল্লাহির রহমানির রহিম। আমার মনে হয় ভারত শেখ হাসিনাকে নিয়েও বিচলিত। ভারতের যারা দেশ পরিচালনা করেন বা যারা দায়িত্বে থাকেন তারা নিশ্চয়ই বাংলাদেশের দায়িত্বপূর্ণ ব্যক্তিদের চেয়ে বুদ্ধিমান। তাদের একটা নির্দিষ্ট পরিকল্পনা আছে, তাদের একটা নির্দিষ্ট একটা শক্তিধর মূল নীতি আছে। তাতে তারা শেখ হাসিনাকে নিয়ে যতটুকু প্লে করেছে ঠিক তা উল্টোটাই হয়েছে। এখন শেখ হাসিনা পুরোদস্ত সুস্থ আছেন কি না সেটাও আমাদের নিয়ে সন্দেহ। তাকে এখন পর্যন্ত আমরা কোনো রকম মন্তব্য করতে বা বাংলাদেশের উদ্দেশ্যে কোনো কথাবার্তা বলছেন বা বলবেন। তো বিচলিত এই জন্যই যে ভারত এতদিন এই বিকৃত মানসিকতার মানুষদের কেন পছন্দ করে তাদের নিজস্ব প্রোগ্রামটি দুর্বল করেছে। একটা জিনিস এখন প্রতিষ্ঠিত যে বাংলাদেশ এখন যে পর্যায়ে চলে এসেছে, আজকে 4 সপ্তাহ প্রায়, একে আর দাবানো যাবে না। একটা ঘোড়া যখন উন্মুক্ত জিন ছাড়া হয়ে যায় তখন তার যে এদিক ওদিক ছুটাছুটি সেটা খুব পরিলক্ষিতভাবে বোঝা যায়। এখন আমাদের দেশের যে ব্যবস্থাপনার ঠিক মুক্ত ঘোড়ার মতো এদিক ওদিক ছুটাছুটি করছে, তবে সবাই ঘোড়াকে পছন্দ করে বলেই তার ছুটাছুটিটাকে প্রশ্রয় দিচ্ছে। কিন্তু এই ছুটাছুটি যেন অহেতুক না ভাবে দৌড়াদৌড়ি না করে, বা এই ছুটাছুটি যেন জনগণের ঘর সংসারের জন্য অসুবিধার সৃষ্টি না করে, সেদিকে লক্ষণীয়। তবে আমার মনে হয় ডক্টর মোহাম্মদ ইউনূস একটা জায়গা পাচ্ছিলেন না। বিগত 20 বছর যাবৎ যে ওনার যে পরিকল্পনা, ওনার যে চিন্তাধারা, সেটাকে বাস্তবায়ন করার জন্য কোনো সুযোগ পাচ্ছিলেন না। তবে যতটুকু সুযোগ উনি পেয়েছেন, শতকরা 4 থেকে 5 ভাগ বিভিন্ন দেশ তার সুযোগটা গ্রহণ করেছে। এখন দেশীয় চিন্তাভাবনায় যে উনি উদ্বুদ্ধ হয়ে সারা বাংলাদেশের ব্যাপারে যে পরিকল্পনা উনি করেছেন বা নিয়েছেন, সেটাই এখন বাস্তবায়নের জন্য উজ্জ্বল সময়। হাসিনা কেন বিতাড়িত হলো এটা নিয়ে একটা অল্প আলোচনা করি। হাসিনাকে সেই মা কালী বানানো হয়েছে। দেশে যখন নানা রকম বিশৃঙ্খলা, উন্মাদনা, ধর্মবিরোধিতা, নানা রকম উচ্ছৃঙ্খল সৃষ্টি হয়েছিল, তখন এই দেবী ঠাকুর সেই তরোয়াল হাতে নিয়ে মানুষ যজ্ঞ হত্যার জন্য সে বের হয়েছিল। এখন এমত অবস্থায় মানুষ হত্যা করছিল যে দেশে আর পুরুষ মানুষ থাকে কিনা সন্দেহ। সেই জন্য মহাচিন্তাবিদ মহাদেব, গাঁজাখোর মহাদেব, সে কালীর সেই রাস্তার পাশে সে শুয়েছিল, যে আচমকা যদি তার স্ত্রী এসে তার গায়ে পাড়া দেয় তখন হয়তোবা এই যুদ্ধ থামানো যাবে। এবং তাই হলো, কালী যখন সেই উদ্ধত তলোয়ারে হত্যাযজ্ঞর জন্য বের হলো, তখন পথিমধ্যে তার স্বামীর গায়ে পাড়া লাগাতে সে তার
যুদ্ধ প্রস্তুতি স্থগিত করে দিল। এখানে দুইটা জিনিস বিশ্লেষণ করা যায়। শেখ হাসিনা যদি মা কালীর মতো হত্যাযজ্ঞর মধ্যে বের হয়ে থাকতেন এবং সেই হত্যাযজ্ঞটা অসৎ মানুষের উদ্দেশ্যে না, সৎ মানুষকে হত্যা করার জন্যই বের হয়েছেন, তো এখানে ভারত মহাদেব হয়ে সে শেখ হাসিনার যুদ্ধ মরণাস্ত্র এই সমস্ত বন্ধ করার জন্য সে এই রাস্তার মধ্যে শুয়ে আছেন। সেখানে মা কালীর সেই যজ্ঞ হত্যাযজ্ঞ বন্ধ হয়ে যায়। এখন কে এই মহাদেব ভারত? মহাদেব ভারত খুব চিন্তাশীল ব্যক্তি, খুব বুদ্ধিমান ব্যক্তি। সে যত টাকা পয়সা বাংলাদেশে লেনদেন করেছে, যে সমস্ত টাকা পয়সাগুলি প্লে হয়েছে, সেটা সুষ্ঠুভাবে প্লে হয় নাই। তো এর জন্য তারাও তো গণতন্ত্রের মূল্যবোধ বোঝে। তারাও জানে যে এক সময় জনগণের পেটে ভাত থাকবে না, সমাজে কাজ থাকবে না, এবং বিজ্ঞজনরা আয়না ঘরে ঢুকাবে। তো এই সমস্ত একটা চূড়ান্ত পর্যায়ে ভারতের আগে থেকেই তারা মাপ কাটে এবং এটা তাদেরই সৃষ্টি। এখন ভবিষ্যৎটা যে কী হবে সেই পাগলা ঘোড়ার মতো, সেটা ভারত বুঝতে পারছে না। কারণ এই সুশৃঙ্খল জীবনযাত্রা থেকে হঠাৎ উচ্ছৃঙ্খল জাতি যখন বের হয়ে যায়, তখন তাকে সুশৃঙ্খল করার জন্য সমস্ত সূত্রগুলি বিলুপ্ত হয়ে যায়। এখন আমরা এত বেশি পলিটিক্সের পারদর্শী হয়েছি, আমরা এত বেশি পলিটিক্স বুঝি, যেন ইউটিউব, ফেসবুক ইত্যাদি এখন আর মনোরঞ্জনের জন্য নানা রকম গীতিনাট্য কেউ দেখেন না বা সময় পান না। এখন সবাই টিভির মাধ্যমে আন্তর্জাতিক, দেশীয়, বিদেশি সমস্ত খবরাখবর ইচ্ছামতো পেয়ে যায় এবং এটাই হচ্ছে প্রকৃত সাংবাদিকতা। সাংবাদিকরা যা কিছু লেখেন, পড়েন, আমাদের বোকার মতো সব পড়তে হয়। তো এই সমস্ত অসভ্য অশিক্ষিত সাংবাদিকরা এতদিন আমাদের যা পড়িয়েছেন, আমরা ইউটিউব মাধ্যমে বুঝতে পারি যে সাংবাদিকতার গুরুত্ব এবং কতটুক তাদের সত্যনিষ্ঠ হতে হয়। যে বলার উদ্দেশ্য যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস যে সময়টুকু পেয়েছে বাংলাদেশকে পুনর্জাগরণ করার জন্য, এই সময়টাকে তাকে দিতে হবে। এবং উনি একজন বিজ্ঞ লোক, উনি একজন এক্সপার্টস, উনি একজন ওয়ার্ল্ড নোন পারসন। আমার মনে হয় বারাক ওবামা বা বার্ডেন বা এইটাকে, ওই লোকটার নাম কি, জগৎ বিখ্যাত হত্যাকারী, মোদি, এবং অন্যান্য বিশ্ব নেতাদের চেয়ে উনি অনেক উন্নত ধরনের চিন্তাবিদ। সুতরাং অন্যান্য শক্তিধর বিশ্ব নেতারা যেখানে সম্পূর্ণ করতে পারল না, তাই তারা প্রফেসর ইউনূসকে দিয়ে বাংলাদেশ থেকেই উনি স্টার্ট করেছেন। তো প্রফেসর ইউনূসের জন্য সারা বিশ্বময় নেতারা তাকিয়ে আছেন। আমাদের মতো অশিক্ষিত, অর্ধশিক্ষিত, নিরুপায় লোকগুলি প্রফেসর ইউনূসের উপরে মন্তব্য করার মতো যোগ্যতা আমাদের নাই। সুতরাং তাকে সময় দেন, দেখেন কি হয়। আজকে 20 দিনের মাধ্যমে পেট্রোলের দাম কমিয়েছে, জিনিসপত্রের দাম আয়ত্তে আসছে। এইটা বিশ্বাসযোগ্য করতে হবে যে দিন দিন জিনিসপত্রের দাম কমবে। ধন্যবাদ।